মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা। ভগ্নদশায় স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড। রোগী পরিষেবা থেকে পানীয় জলের ব্যবস্থা সেভাবে না থাকায় অসুবিধায় পড়তে হয় রোগী এবং রোগীর পরিবারকে। একদিকে বেহাল অবস্থায় ডিসপেন্সারিও, অন্যদিকে চিকিৎসকের সংখ্যাও নগণ্য। ফলে স্থানীয় মানুষের জরুরি সময়ে ভরসা এই স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে ওঠে সংস্কারের দাবি। সেই দাবি মোতাবেক একাধিকবার পরিদর্শন হলেও হয়নি কোনো সমাধান। সোমবার জেলা পরিষদ সদস্য এবং অন্যান্য সদস্যদের সাথে দৌলতাবাদ স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গেলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মাধ্যক্ষ আনারুল হক, পঞ্চায়েত সমিতি প্রতিনিধিরা। বর্তমানে 19 সাল 22-24 সালের পর থেকে আর এখানে সেই সুচিকিৎসা বা কোনো রকম প্রাথমিক চিকিৎসাটা পর্যন্ত হয় না। কোনো ডাক্তার ঠিক নিয়মিত আসে না। ডাক্তার আসলে সপ্তাহে একদিন আসে, কখন আসে কখন যায় কোনো রকমের। এখানকার মানুষ জনসাধারণের ক্ষোভ যে বর্তমানে যে আমাদের এত বড় এরিয়া, আজ 12-14 বিঘা সম্পত্তি, সেটা থেকে যদি আমাদের হসপিটালে সুচিকিৎসা হয় তা সরকারের কাছে সবাই আবেদন রেখেছে এবং সরকারও তাতে পশ্চিমবঙ্গ সরকারও সাড়া দিয়েছেন যে এরকম ধরনের হসপিটালগুলো সুচিকিৎসায় স্থাপিত হোক। মুর্শিদাবাদ জেলায় স্বাস্থ্যকেন্দ্রের এমন ছবি দেখে খোদ পরিদর্শকরাও স্তম্ভিত। জেলা শাসক এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মাধ্যক্ষ। আমি এলাম, খুব বাজে অবস্থা দেখলাম। আমি সিএমএস সাহেবের সঙ্গে কথা বলবো, আমি ডিএম সাহেবকে বলবো যাতে অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারি আমরা এখানকার যাতে অন্তপক্ষে যাতে এখানে এসে মানে ব্যবস্থাটুকু মানে সামান্যটুকু করতে পারলেও যাতে এখানকার লোক যাতে মানে উপকৃত হয়। প্রত্যন্ত এলাকার মানুষজন স্বাস্থ্য পরিষেবা পেতে এই কেন্দ্রেই আসেন, তবে এমন অবস্থায় কোনো পরিষেবাই ঠিকভাবে পাচ্ছেন না মানুষজন। পরিদর্শনের পর যাতে স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার হয়, সঠিকভাবে রোগী পরিষেবা সচল থাকে, সেই আশাতেই এখন স্বাস্থ্যকেন্দ্রের সাথে যুক্তরা। তবে পরিদর্শনের পর কত দ্রুত সংস্কারের কাজ শুরু হয় এখন সেদিকেই তাকিয়ে সকলেই। বিল্ডিংয়ের খুবই ভগ্ন দশা, বিল্ডিং রিপেয়ারিংয়ের খুব প্রয়োজন আছে। আর এখানে রুগীদের বাথরুমের ব্যবস্থা, জলের ব্যবস্থা এগুলো করা প্রয়োজন। এগুলো করলে ভালো হয়। 10-12টা গ্রামের জনসাধারণ এখানে আসে, তারা ওষুধপত্র এখানে বিনা পয়সায় পেলে খুব সুবিধা হয়। অত্যন্ত গরিব মানুষ এখানে আসে। দৌলতাবাদ থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।